ওয়েলকাম ক্লাসেস। আজকে আমাদের ক্লাস হলো ত্রিকোণমিতি নিয়ে এবং ত্রিকোণমিতি শুরু আমাদের এখান থেকে। ত্রিকোণমিতি হলো একটা ত্রিভুজ এর কোণ এবং তার বাহুগুলোর মধ্যে যে সম্পর্ক সেটা নিয়ে আলোচনা হলো আমাদের এই ত্রিকোণমিতি পাঠের মধ্যে পড়ে। যেহেতু কোণ আর বাহু নিয়েই আমাদের আলোচনা, তো আমাদের ফার্স্ট চ্যাপ্টার ত্রিকোণমিতির ফার্স্ট চ্যাপ্টার হলো না এই কোষে দেখি 20, যেটাকে আমরা বলছি, নাম দিচ্ছি কোণের পরিমাপ। তো কোণের পরিমাপ আমরা কিভাবে করি আগে সেটা বুঝবো অবশ্যই, কিন্তু তার আগে বুঝবো যে কোণ কাকে বলে। না, একটি কোণ হলো দুটি রশ্মির একটি সাধারণ প্রান্তবিন্দু থেকে শুরু হওয়া দুটি রেখাংশ যা একটি সাধারণ বিন্দুতে মিলিত হয়। দেখো এখানে এই দুটো রেখাংশ একটি সাধারণ বিন্দুতে এসে মিলিত হয়েছে এবং এই সাধারণ বিন্দুটির নাম হলো শীর্ষবিন্দু এবং এই রশ্মি দুটিকে বাহু বলা হয়। তাহলে কি হলো না, এই যে সাধারণ বিন্দুতে মিলিত হচ্ছে এই সাধারণ বিন্দুটার নাম হলো শীর্ষবিন্দু এবং এই দুটো রশ্মিকে বলা হচ্ছে বাহু। আচ্ছা, কোণ আমাদের ত্রিকোণমিতির ক্ষেত্রে কোণ ধনাত্মক কোণও হতে পারে, আবার ঋণাত্মক কোণও হতে পারে। কেমনভাবে ধনাত্মক কোণ আর ঋণাত্মক কোণ হয় না, আমাদের এখানে দেখো পরিষ্কার বলে দিচ্ছে যে ত্রিকোণমিতিতে কোণের ঘূর্ণায়মান রশ্মির দিক, মানে কোন দিকে রোটেট করছে, রশ্মিটি কোন দিকে রোটেট করছে সেটার উপরে আমাদের নির্ভর করে কোণ পরিমাপ করা হয়। তাই কোণের কি করা হয় না, পরিমাপ তো করব কিন্তু তার দিকও আমরা নির্দেশ করব। কেমনভাবে দিক নির্দেশ করি না, একটি ঘড়ির কাঁটার বিপরীতে যদি রশ্মিটি ঘোরে তাহলে সেটাকে আমরা যে কোণ উৎপন্ন করবে রশ্মিটি ঘোরার ফলে সেটাকে আমরা বলবো ধনাত্মক কোণ, আর ঘড়ির কাঁটার দিকে ঘুরলে সেই কোণটাকে আমরা বলবো না ঋণাত্মক কোণ। নেক্সট আমাদের কোণ, এই যে কোণ পরিমাপ করি আমাদের সিলেবাসে আছে দুটো পদ্ধতি, একটা হলো ষষ্ঠিক পদ্ধতি আর একটা হলো বৃত্তীয় পদ্ধতি। একটা ষষ্ঠিক পদ্ধতিতে আমরা কোণ পরিমাপ করে থাকি এবং একটা বৃত্তীয় পদ্ধতিতে আমরা কোণ পরিমাপ করে থাকি। ষষ্ঠিক পদ্ধতিটা কি এবং বৃত্তীয় পদ্ধতি কি সেটা আগে ভালো করে জানবো আমরা। তো ষষ্ঠিক পদ্ধতি হলো না, এই পদ্ধতিতে এক সমকোণকে 90টা ভাগে ভাগ করা হয়, সমান ভাগে অবশ্যই, এবং তাদের প্রতিটি ভাগকে আমরা 1 ডিগ্রি বলে থাকি। অর্থাৎ আমরা এখান থেকে কি পেলাম না, এক সমকোণ সমান সমান 90 ডিগ্রি এবং প্রতি ডিগ্রিকে আবার 60 মিনিটে ভাঙি এবং প্রতিটা মিনিটকে আবার সেকেন্ড দিয়েও ভাঙি। আমরা এই মিনিট বা সেকেন্ড এগুলোকে লিখে রাখার সময় কি করি না, উপরে একটা বার, মিনিটকে একটা বার চিহ্ন হিসেবে ডিনোট করি আর সেকেন্ডকে দুটো বার চিহ্ন হিসেবে আমরা ডিনোট করে থাকি। বৃত্তীয় পদ্ধতিটা কি না, বৃত্তীয় পদ্ধতি বলছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ ওই বৃত্তের কেন্দ্রকে যে সম্মুখে যে কোণ উৎপন্ন করে তার পরিমাপকে রেডিয়ান বলা হয় এবং লেখা হয় উপরে 1-এর উপরে ছোট একটা সি দিয়ে। তাহলে কি বললাম না, একটা বৃত্ত তার ব্যাসার্ধ যতটুকু সেই ব্যাসার্ধ দৈর্ঘ্য বরাবর একটা বৃত্তচাপ যদি আমরা নিই তাহলে সেই বৃত্তচাপটা তার কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকেই আমরা বলে থাকি 1 রেডিয়ান। কোনো একটি বৃত্তের পরিধি এবং বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত সর্বদা ধ্রুবক। এই সম্পর্কটির উপর ভিত্তি করে এই পদ্ধতি নির্ধারণ করা হয়েছে। এই বৃত্তীয় পদ্ধতির সাহায্যে আমরা দেখতে পেলাম যে যে কোনো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য বিশিষ্ট চাপ কেন্দ্রে একটি নির্দিষ্ট পরিমাণ কোণ উৎপন্ন করবে, অর্থাৎ রেডিয়ান একটি ধ্রুবক কোণ। রেডিয়ান কি হলো, একটা ধ্রুবক কোণ। এবং এই বৃত্তীয় পদ্ধতি থেকে আমরা সম্পর্ক পাই না 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান। এটা কিসের সম্পর্ক না, এটা ষষ্ঠিক পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতিতে কনভার্ট হওয়ার সম্পর্ক, যেটা আমরাকে বলে থাকি। এদের ষষ্ঠিক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতির মধ্যে রিলেশন হলো এটা। আমাদের এবার আমরা ডিরেক্ট চ্যাপ্টারের অঙ্কগুলোতে চলে আসবো। আমাদের ফার্স্ট অঙ্ক বলছে যে নিম্নলিখিত ডিগ্রি এবং মিনিট সেকেন্ডে প্রকাশ করতে কাকে না, এই ফার্স্ট আছে 832 মিনিট। 832 মিনিটটাকে আমরা অবশ্যই ডিগ্রিতে কনভার্ট করতে পারবো, কারণ কি এটা আমরা জানি 1 ডিগ্রি সমান সমান 60, না 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট। তো এখানে অবশ্যই 832 আমাদের কি 60 মিনিটের বেশি,
60 মিনিটের বেশি, তার জন্য আমরা কি করব না এইটাকে আমরা ডিগ্রিতে কনভার্ট করতে পারি। কিভাবে কনভার্ট করব? যেহেতু 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, তাই আমরা ফার্স্ট একের জায়গায় সলিউশনে ঢুকে যে 832কে আগে 60 দিয়ে ভাগ করব, 60 দিয়ে ভাগ করবো, 1.5 × 60, তারপর তো এই যে ভাগফল আমরা পেলাম সেটা কিসে রূপান্তরিত হয়ে গেছে না ডিগ্রিতে, যেহেতু আমরা 60 দিয়ে ভাগ করছি, এবং অবশিষ্ট যেটা পড়ে আছে সেটা কিসে আছে, যেহেতু প্রথমেই 832 মিনিটেই দিয়েছিল, তাই এই 52টা এখন কিসে পড়ে আছে না মিনিটেই পড়ে আছে। তাহলে অথবা আমরা লিখতে পারি অতএব মিনিট সমান সমান কত না 13 ডিগ্রি 52 মিনিট। এটাই হলো আমাদের কিসে প্রকাশ না ডিগ্রি এবং মিনিটে প্রকাশ। নেক্সট অঙ্ক আমাদের যেমন দিয়েছে যে 6312 সেকেন্ড, 6312 সেকেন্ডকে আমরা মিনিটে কনভার্ট করব। মিনিটে মানে 60 দিয়ে ভাগ করব, যেহেতু 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, তাহলে আগে মিনিটে কনভার্ট করতে গেলে 60 দিয়ে ভাগ করব। ভাগফল যেটা বেরোবে সেটা যদি 60-র বেশি হয় তাহলে সেটাকে আবার 60 দিয়ে ডিভাইড করব, তাহলে ডিগ্রিতে প্রকাশ হবে, এবং অবশিষ্ট যেটা পড়ে থাকবে সেটা মিনিট। চলো সলিউশন করা যায়, তারপর দেখছি কেমন হয়। ফার্স্ট 60 দিয়ে ডিভাইড, সেকেন্ডে ছিল 60 দিয়ে ডিভাইড করলে ভাগফল যেটা আমরা পাবো সেটা কিসে কনভার্ট হচ্ছে না মিনিটে কনভার্ট হবে। একত্রিশ ছোট হয়ে গেছে, যাবে না, তো একটা শূন্য দিয়ে 2কে নামিয়ে আনলাম, 5। তাহলে এই যে 12 এখানে 12 পড়ে আছে, এটা কিসে আছে না সেকেন্ডেই ছিল, এখানে 6312 মিনিটে সেকেন্ডে ছিল, তার জন্য এই 12টা কিছু আছে সেকেন্ডে আছে, কিন্তু 60 দিয়ে ভাগ করার ফলে ভাগফল হিসাবে আমরা কাকে পেয়েছি না ভাগফল হিসাবে আমরা পেয়েছি এই 105কে। তাহলে এই 105 এখন কি হয়ে গেছে আমাদের কাছে মিনিট, এবং 105 মিনিট তো পেলাম, কিন্তু যেহেতু 60-এর থেকে বেশি, তাহলে ওটাকে আবার 60 দিয়ে ভাগ করে আমরা ডিগ্রিতে কনভার্ট করব। তাহলে 105 60 দিয়ে ভাগ করলে একবারই যায় 45। তাহলে 45 পাওয়ার ফলে আমাদের কি হয়েছে না এখন কি ডিগ্রিতে কনভার্ট হয়ে গেছে, এবং এই যে 45 পেলাম সেটা কিসে আছে মিনিটে আছে। তাহলে টোটাল আমি কি পেলাম এখান থেকে সেগুলোকে মার্ক করি না। এখানে আমরা পেলাম 12 সেকেন্ড, এখানে আমরা পেলাম 45 মিনিট, এখানে আমরা পেলাম 1 ডিগ্রি। তাহলে পুরোটাকে একবারেই একসাথে লিখতে হবে। তাহলে অতএব সেকেন্ড সমান সমান হলো 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড। এটাই হলো আমাদের আনসার। নেক্সট দেখা যাক। নেক্সট আছে আমাদের কাছে কি না 375 সেকেন্ড। আচ্ছা 375 সেকেন্ড এটা অবশ্যই করতে পারবে, 60 দিয়ে ভাগ করবে, সেটা মিনিটে যাবে, এবং মিনিটে যাওয়ার পরে ভাগফল যদি 60-এর বেশি হয় সেটাকে আবার ভাগ করবে 60 দিয়ে, ডিগ্রিতে যাবে, এবং পুরোটা একবার লিখবে। মানে এই 1 নম্বর আর 2 নম্বর প্রসেসটাকে দেখো একবার ভালো করে, ওটা পারবে অবশ্যই। নেক্সট আমরা যেটা করব সেটা হলো 4-এরটা না 4 কত ডিগ্রি বলছে না 27.1/12 ডিগ্রি, 27.1/12 ডিগ্রি ডিগ্রিতে আছে। তো আমরা এটাকে কি করব না এই পুরো যে পূর্ণ সংখ্যায় যেটা আছে সেটা আমার কাছে কিসে আছে ডিগ্রিতেই আছে, তো এটাকে আমরা ভেঙে এরকমভাবে লিখতে পারি ভগ্নাংশ। তাহলে এখানে কি পেলাম আমরা 27 ডিগ্রি প্লাস এই যে 1/12 আছে, এটার সাথে যদি আমরা 60 গুণ করি সেই পুরোটা কিসে চলে যাবে না মিনিটে, কারণ 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট। তো আমরা কি করব না গুণ করব,
গুণ করলাম, তাহলে গুণ করলে 5, 27 ডিগ্রি, তার সাথে আমরা পেলাম 5 মিনিটস। যেহেতু পূর্ণ সংখ্যায় পেয়ে গেছি আমরা 5 মিনিটস, তাই এটাকে আর কনভার্ট করার আমাদের প্রয়োজন পড়বে না। আর অতএব 27 পূর্ণ 1/12 ডিগ্রি সমান সমান কত না 27 ডিগ্রি 5 মিনিট। নেক্সট অঙ্ক দেখা যাক আমাদের কাছে কি আছে। 72.04 ডিগ্রি। ডিগ্রি পুরোটাই ডিগ্রি আছে, তো আমাদের পূর্ণ সংখ্যা নিয়ে কোনো সমস্যা নেই, তাই পূর্ণ সংখ্যার মতোই রেখে দেব। আর যেটা আছে সরি 0.04, এটা ডিগ্রিতে আছে, যেহেতু দশমিকে বা ভগ্নাংশে, যদি দশমিকে থাকে সেটাতেও কনভার্ট করব আমরা, আর মিনিটে থাকে ভগ্নাংশে থাকলে সেটাকেও কনভার্ট করবো। তাহলে কনভার্ট করতে গেলে আমাদের 0.04কে গুণ করতে হবে 60 দিয়ে, আর গুণ করলে 60 দেওয়া মানে সেটা কি হয়ে যায় না মিনিটে কনভার্ট হয়ে যায়। তাহলে 72 ডিগ্রি প্লাস গুণ করলে এখানে যেহেতু 2 পূর্ণ সংখ্যায় আমরা পেয়ে গেছি, তাই ওটাকে রেখে দেবো মিনিটে, আর এটাকে আলাদা করে নেব। আলাদা করে নেওয়ার উদ্দেশ্য আমার, কারণ ওটাকে আবার সেকেন্ডে আমরা কনভার্ট করতে পারি, তাহলে সেকেন্ডে কনভার্ট করতে গেলে আমাদের 0.4কে 60 দিয়ে গুণ করতে হবে। একশো 24 সেকেন্ড। আচ্ছা, পুরোটা কিসে ছিল? সেকেন্ড। তাহলে আমরা ওভারঅল মানে টোটালটা কত পেলাম না 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড। এটা হলো আমার টোটাল আনসার। নেক্সট আমাদের যেটা আসছে কি না নিম্নলিখিত কোনগুলি ষষ্ঠীকে মান দিয়ে রেখেছে, এগুলোকে আমাদের বৃত্তীয় মানে কনভার্ট করতে হবে। তো কীভাবে বৃত্তীয় মানে আমরা কনভার্ট করি সেটা দেখব না। ফার্স্ট যদি আমরা অঙ্কের কথা বলি না 60 ডিগ্রি, তো আমরা জানি 180 ডিগ্রি সমান সমান কি না পাই রেডিয়ান। 1 ডিগ্রি সমান সমান তাহলে কত না পাই রেডিয়ান ভাগ 180। আর আমাদের 60 ডিগ্রিকে কনভার্ট করতে বলেছে, তাহলে 60 ডিগ্রি সমান সমান কত না পাই রেডিয়ান ভাগ 180 ইন্টু 60। ক্যান্সেল আউট যদি আমরা করি এখানে, তাহলে পাই রেডিয়ান ভাগ 3। এটাই হলো আমাদের আনসার। তাহলে আমরা কি পেলাম না 60 ডিগ্রির বৃত্তীয় মান হলো পাই রেডিয়ান ভাগ 3। অর্থাৎ 60 ডিগ্রির বৃত্তীয় মান হলো পাই রেডিয়ান ভাগ 3। এটাই হলো আমাদের আনসার। তো এখানে পরপর অঙ্কগুলো করতে থাকবে, একদম একই রকম প্রসেসে যাবে। 135 একটা ঋণাত্মক আমি দেখিয়ে দেবো জাস্ট, ধরো 3-এরটাই আমি দেখিয়ে দিচ্ছি। 150 -150কে কনভার্ট করতে হবে কিসে না বৃত্তীয় মানে। তো ঋণাত্মক থাকলে জাস্ট আমরা কি করব না ঋণাত্মক চিহ্নটা রেখে দেবো। আগে 150কে বৃত্তীয় মানে কনভার্ট করব, এবং সেই বৃত্তীয় মানের আগে যেহেতু ঋণাত্মক আছে 150, তাহলে তার আগেও আমরা কি রাখবো নেগেটিভ বা মাইনাস রেখে দেবো। প্রসেস একই রকম, যে আমরা জানি 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান। তো 1 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান ভাগ 180। আর কত না 150 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান ভাগ 180। একটা শূন্য একটা শূন্য, 5। অর্থাৎ 5 পাই রেডিয়ান ডিভাইড বাই 6। কি পেলাম আমরা টোটালটা? তাহলে অতএব -150 ডিগ্রি
বৃত্তীয় মান সমান সমান কত না মাইনাস, যেহেতু ঋণাত্মক তার জন্য এত। নেক্সট যদি আমরা অঙ্ক করতে চাই তাহলে 5 দাগের অঙ্ক। 5 দাগের অঙ্ক কি বলছে না 22 ডিগ্রি 30 মিনিট, 22 ডিগ্রি 30 মিনিট সমান সমান কত হবে বৃত্তীয় মান। তাহলে 22 ডিগ্রি 30 মিনিট আই থিঙ্ক 5 দাগ আমাদেরকে বের করতে হবে। তো আমরা সেরকম একই রকম লিখব ফার্স্ট। না, এখানে একটু চেঞ্জেস কি না, দেখো আমরা ডিগ্রির সাথে রেডিয়ানের সম্পর্ক পাই, কিন্তু কোনো রকমভাবে কিন্তু আমরা মিনিট বা সেকেন্ডের সাথে রেডিয়ানের সম্পর্ক পাইনি। তাই আমাদের ফার্স্ট কি করতে হবে না, এই যে মিনিট যেটা আছে আমাদের কাছে, যে মিনিট আছে 30 মিনিট, ওটাকে আগে ডিগ্রিতে কনভার্ট করতে হবে, তারপর আমরা সম্পর্কে লিখে কনভার্ট করব। কেমন হবে আমরা জানি যে কি মিনিটকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে ওটা কিসে চলে যায়, কনভার্ট হয়ে যায় না ডিগ্রিতে কনভার্ট হয়ে যায়। আর অলরেডি 22 ডিগ্রি ছিল আমাদের কাছে, ভাগ করলে 2 ডিগ্রি, অর্থাৎ আমরা এখান থেকে কি পেলাম না 22 পূর্ণ, এটাকে যদি আমরা ভগ্নাংশে কনভার্ট করি পুরোটা কি না ডিগ্রি। এবার কনভার্ট করব আমরা, যে আমরা জানি আর চার একেবারে, তাহলে অতএব 22 ডিগ্রি 30 মিনিট এর বৃত্তীয় মান হলো পাই রেডিয়ান বাই 8। আমাদের নেক্সট অঙ্ক হলো বৃত্ত মানে কনভার্ট করতে হবে একই, কিন্তু কত না 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড। তো আগে সেকেন্ডটাকে মিনিটে কনভার্ট করব, সেকেন্ডটাকে মিনিটে কনভার্ট করতে গেলে আমাদেরকে কি করতে হবে না 60 দিয়ে ভাগ, 60 দিয়ে ভাগ করলে এটা মিনিটে কনভার্ট হয়ে যাবে। তাহলে 40 ডিগ্রি 16 মিনিট ক্যান্সেল আউট করলে 2/5, 12 দিয়েই কাটাকাটি করলাম। আচ্ছা, তাহলে পুরোটাই মিনিট এবং এটাকে ভগ্নাংশে কনভার্ট করলে 40 ডিগ্রি 82/5 এত মিনিট। মিনিটটাকে আবার ডিগ্রিতে কনভার্ট করতে গেলে আমাদেরকে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে নিচে অলরেডি 5 আছে, তার সাথে আরও 60, এটা পুরোটা কিসে কনভার্ট হয়ে যাবে না ডিগ্রিতে। 2 দিয়ে কাটাকাটি করলে 41, এখানে 30, তাহলে পুরো আমরা পেলাম 40 ডিগ্রি প্লাস 41 ডিভাইড বাই 30, না 30 না সরি 5 আছে, তাহলে 150 ডিগ্রি। এবার পুরোটাকে ডিগ্রিতে কনভার্ট করব, তাহলে 150 গুণ হলে 6000 প্লাস 41 পুরোটা ডিগ্রি। টোটালটা এখন 6000 ডিগ্রি। এবার লিখবো আমরা যে আমরা জানি একশো 80 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান ভাগ 180, আর
6041 ডিভাইড বাই 150 ডিগ্রি সমান সমান যেহেতু 6041 একটা প্রাইম নাম্বার, তো কাটাকাটি তো আর সম্ভব না, এমনটাই থেকে যাবে। গুণ করলে 0, ঠিক এটা। তো আমাদের স্টেপগুলোকে বুঝতে হবে, প্রত্যেকটা প্রসেস বুঝতে হবে। যে আমরা ষষ্ঠিক মান থেকে বৃত্তীয় মানে যেতে গেলে আমাদেরকে ফার্স্ট কি করতে হবে না, পুরো মিনিট বা সেকেন্ডে যেটাতেই থাকুক না কেন মানগুলো, সেগুলোকে পুরোটাই ডিগ্রিতে কনভার্ট করতে হবে, এবং তারপর আমরা এই সম্পর্কে বসিয়ে 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান এই সম্পর্কে বসিয়ে তারপর কনভার্ট করব, যেমন ঐকিক নিয়মের সাহায্যে করে এসছি, ছোটবেলা থেকে যেমন ঐকিক নিয়ম করেছি তেমনটা। আমাদের নেক্সট অঙ্ক, কি না, একটা ত্রিভুজ আছে, ত্রিভুজ এ বি সি এর এসি সমান সমান বিসি এবং বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম যদি আউটার অ্যাঙ্গেল যেটা এসি ডি 144 হয়, তবে কত হবে? একটা ত্রিভুজ আছে যেটার আমরা নাম দেব এ বি সি, যার এই বাহুটা সমান এবি এসি বাহু সমান সমান বিসি বাহু, এটা সমান নয়, এসি বাহু সমান সমান হলো বিসি বাহু, এবং বিসি বাহুটাকে ডি পর্যন্ত আমাদের কি করা হয়েছে না বর্ধিত করা হয়েছে, যার জন্য এসিডি। তাহলে ডি পর্যন্ত এটাকে যদি আমরা বাড়িয়ে নিয়ে যাই, তাহলে আমাদের যে আউটার কোণটা তৈরি হয়েছে তার বলে দিয়েছে কত, 144 ডিগ্রি, ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আমাদের ত্রিভুজ তিনটের প্রতিটির বিপরীত কোণের মান, ত্রিভুজ তিনটি কোণের মান আমাদেরকে লিখতে বলেছে কিসে না বৃত্তীয় পদ্ধতিতে লিখতে বলেছে। শুরু করা যাক। ছবিটা অবশ্যই আঁকবে আগে ফার্স্ট, তারপর অঙ্ক স্টার্ট করবে। হ্যাঁ, ত্রিভুজ এ বি সি এ এসি বাহু সমান সমান হলো বিসি বাহু এবং অ্যাঙ্গেল এসিডি সমান সমান 144 ডিগ্রি। আমরা জানি যে এই দুটো কোণকে মিলিয়ে দিলে কত হবে না 180 ডিগ্রি, কারণ এটা একটা স্ট্রেট লাইন। তাহলে এর মধ্যে যত সন্নিহিত কোণ আছে সবার যোগফল কত হবে না 180 ডিগ্রি। তাহলে অতএব আমরা এখান থেকে কি লিখতে পারি, অতএব অ্যাঙ্গেল এ সি বি, অ্যাঙ্গেল এ সি বি সমান সমান কি না 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ সি ডি, মানে আমরা কি লিখলাম না এই কোণটা 180 থেকে এই কোণটার বিয়োগ, তাহলে কত ডিগ্রি হবে 180, 36 ডিগ্রি। আচ্ছা, 36 ডিগ্রি আমরা পেয়ে গেলাম এ সি বি এর মান। এটাকে আমাদের কিসে সব মানগুলোকে বৃত্তীয় মানে লিখতে বলেছে, তো আমরা এটাকে বৃত্তীয় মানে কনভার্ট করার জন্য ডাইরেক্ট 36 এর সাথে পাই রেডিয়ান বা 180 ডিগ্রি, মানে আগে যেমন কনভার্ট করছিলাম তেমনটা আমরা কনভার্ট করব না, একেবারে এখানে যেহেতু আমার নাহলে তিনটে কোণের মান আলাদা আলাদা লিখে কনভার্ট করতে হবে, তো আমরা জানি ষষ্ঠিক মানের সাথে ডাইরেক্ট যদি আমরা পাই রেডিয়ান ভাগ 180 গুণ করি তাহলে ওটা ডিরেক্ট বৃত্তীয় মানে কনভার্ট হয়ে যাবে। কাটাকাটি করব, সরি 5। তাহলে আমরা এখান থেকে কোণের মান কি পেলাম না অ্যাঙ্গেল এ সি বি সমান সমান পেলাম পাই রেডিয়ান বাই 5। একটা কোণের আমরা বৃত্তীয় মান পেলাম, বাকি দুটো কোণের মান পড়ে আছে। যে দুটো কোণের মান পড়ে আছে এই কোণটা আর এই কোণটা,
তো এই কোণটা দুজন সমান হবে, কারণ আমাদের এই বাহুটা আর এই বাহুটা সমান বলেছে। আর আমরা ক্লাস 8-এ একটা উপপাদ্য পড়েছিলাম কি না, বাহু যদি সমান হয় তাহলে ওই বাহু দুটি অন্য বাহুর সাথে যে কোণ উৎপন্ন করছে সেই দুটো কোণের মান ও সমান হবে। তো আমরা এখান থেকেই লিখতে পারি, যেহেতু AC সমান সমান BC, অর্থাৎ অ্যাঙ্গেল CAB সমান সমান অ্যাঙ্গেল ABC, এবং সমান তো হলো, তার সাথে কি হবে না, আমরা জানি দুটো ত্রিভুজকে যোগ করলে মানে একটা ত্রিভুজের তিনটে কোণকে যোগ করলে কত ডিগ্রি পাই আমরা? 180 ডিগ্রি। তো অলরেডি এই কোণটার মান আমরা 36 পেয়ে গেছি, তাহলে বাকি এদের দুজনকে যোগ করলে কত পাবো আমরা না 180। তো এদের দুজনের মান কত হবে না 180 ডিগ্রি বিয়োগ 36 ডিগ্রি, আর যেহেতু দুজন সমান তাই 2 দিয়ে ভাগ, মানে কি হলো আমাদের 144 ডিভাইড বাই 2, অর্থাৎ কত ডিগ্রি 72, মানে 72 ডিগ্রি পেলাম আমরা। এই 72 ডিগ্রি তো থাকলে হবে না, কারণ আমাদের বৃত্তীয় মানে লিখতে বলেছে। তাহলে আমরা কি লিখবো না, এই 72-এর সাথে যদি গুণ করি আমরা পাই রেডিয়ান বাই 180, তাহলে কত পাবো না 2 রেডিয়ান বাই 5। তাহলে অতএব আনসার এবার নির্ণয় ত্রিভুজটির তিনটি কোণের বৃত্তীয় মান, একটা কত না পাই রেডিয়ান বাই 5, একটা 2 পাই রেডিয়ান বাই 5, এবং আর একটাও 2 পাই রেডিয়ান বাই 5, কারণ 2 পাই বাই রেডিয়ান বাই 5 কটা কোণ আছে না দুটো কোণ আছে, মানে আমাদের এই কোণটার মানও 72 ডিগ্রি, আবার এই কোণটার মানও 72 ডিগ্রি। এটাই হলো আমার টোটাল আনসার। নেক্সট অঙ্ক আমাদের কাছে, একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর মানে বিয়োগফল 2 পাই বাই 5 হলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান লিখি বা নির্ণয় করি, যেটা খুশি একটা বলেছে। তো একটা সমকোণী ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজের যদি আমরা নাম দিই না A B এবং C, ABC এর বি কোণটা ধরলাম আমরা 90 ডিগ্রি, আর এই কোণটাকে যদি আমরা x ধরি এবং এই কোণটাকে যদি আমরা y ধরি, তাহলে এদের অন্তর মানে বিয়োগফল যেটা আমাদেরকে বলে দিয়েছে আমাদের কত 2 পাই বাই 5। আচ্ছা, যোগফল এদের কত হতে পারে না, যেহেতু 90 ডিগ্রি আর আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের যোগফল কত হয় 180 ডিগ্রি, তাহলে বি কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায়, বাকি যে দুটো কোণ পড়ে আছে মানে এক্স আর ওয়াই, তাদেরকে যোগ করলে কি হবে না, অবশ্যই তাদেরকে যোগ করলে 90 ডিগ্রি হবে। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম কি না এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত 90 ডিগ্রি, মানে এক্স মাইনাস ওয়াই এর মান আমরা পেলাম, এক্স প্লাস ওয়াই এর মানও আমরা পেলাম। তো এই দুটো সমীকরণকে আমরা যদি সমাধান করি তাহলে এক্স এবং ওয়াই এর মান পেয়ে যাবে। কেমনভাবে না, এটা পুরোপুরি লিখে আমাদেরকে করতে হবে। দেখা যাক ফার্স্ট থেকে, মনে করি এ বি সি ত্রিভুজ এ বি সি এর অ্যাঙ্গেল এ বি সি সমান সমান 90 ডিগ্রি, এবং অ্যাঙ্গেল বি এ
সি সমান সমান এক্স ডিগ্রি ও অ্যাঙ্গেল বি সি এ সমান সমান বা ডিগ্রি। যেহেতু অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল বি এ সি প্লাস কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। বিএসির মান এক্স, এর মান ওয়াই সমান সমান কত ডিগ্রি? 90। 1 নম্বর সমীকরণ। প্রশ্নানুসারে কি বলেছে? প্রশ্নানুসারে এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, অবশ্যই অবশ্যই এখানে একটা পয়েন্ট নোট করে নাও যে এক্স গ্রেটার দেন ওয়াই, মানে এক্সের যে কোণের মান সেটা অবশ্যই অবশ্যই ওয়াইয়ের থেকে বড়, অবশ্যই অবশ্যই ওয়াইয়ের থেকে বড়, না হলে এখানে ঋণাত্মক ভ্যালু চলে আসবে আমাদের কাছে। এক্স মাইনাস ওয়াই সমান সমান কত না 5/5। আচ্ছা, আমাদের বৃত্তীয় মান, একটা বৃত্তীয় মানে আছে এখানে, একটা ষষ্ঠিক মানে আছে, সরি একটা প্রথমে একটা ষষ্ঠিক মানে আছে, তারপর একটা বৃত্তীয় মানে আছে। তো আমাদের যে কোনো একটা করতে হবে, হয় ওটাকে বৃত্তীয় মানে কনভার্ট করো, না এটাকে ষষ্ঠিক মানে কনভার্ট করো, না হলে তো ইকুয়েশন সলভই করতে পারবো না আমরা। তো আমরা ফার্স্ট কী করছি না এটাকে ষষ্ঠিক মানে কনভার্ট করে নিচ্ছি। কিভাবে? পায়ের জায়গায় যদি আমরা 180 ডিগ্রি বসিয়ে দিই, তাহলে ওটা কি কনভার্ট হয়ে যাবে না বৃত্তীয় মানে কনভার্ট হয়ে যাবে। সরি, ষষ্ঠিক মানে কনভার্ট হয়ে যাবে। এখানে আমরা তাহলে কি পেয়ে গেলাম? 1 নম্বর সমীকরণ ও 2 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণ কি না এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 90 ডিগ্রি, আর 2 নম্বর সমীকরণ পেলাম এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 72 ডিগ্রি। তা 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ সমাধান করব। তাহলে লিখবো এখানে যে 1 নম্বর সমীকরণ ও 2 নম্বর সমীকরণ সমাধান করে পাই তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 90 ডিগ্রি আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 70। এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে, তাহলে 2x, এখানে কত পেলাম না 162। তাহলে এক্স এর মান, অর্থাৎ এক্স এর মান কত? 81। এবার এক্স এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই বা 1 নম্বর সমীকরণে। না এক্স দেখো ওয়াই এর মান আমরা কি পাবো না 9 ডিগ্রি, অর্থাৎ মান হলো
81 ও 9, এটাই আমাদের আনসার। আমাদের নেক্সট কোশ্চেন, যে একটি ত্রিভুজের একটি কোণের পরিমাণ 65 ডিগ্রি এবং দ্বিতীয় কোণটি π/12, তৃতীয় কোণটির ষষ্ঠিক এবং বৃত্তমান হিসাব করে লিখি। আচ্ছা, তাহলে আমি কি করতে পারি, আমাদের দেখো এখানে 56 একটা ষষ্ঠিক মানে দিয়ে দেওয়া আছে এবং π/12 একটা বৃত্তীয় মানে দিয়ে দেওয়া আছে, তাহলে আমি দুটো কোণ দুটো পদ্ধতিতে পরিমাপ দেওয়া আছে। তো আমরা কি করব, আগে কনভার্ট করব। কি করব না, যে কোনো একটাতে হয় বৃত্তীয়তে নিয়ে যাও সবগুলো, নয় ষষ্ঠীকে নিয়ে যাও সবগুলো, তারপর একটা ত্রিভুজের তিনটে কোণকে যোগ করলে 180 ডিগ্রি হয়, বা আমরা যদি বৃত্তীয় মানে বলতে চাই তাহলে পাই রেডিয়ান হয়। তাহলে সেখান থেকে বিয়োগ করে তৃতীয় কোণের মানটাকে বের করব। চলো করা যাক। একটি ত্রিভুজের একটি কোণের কোণ 86 ডিগ্রি, দ্বিতীয় কোণ π/12। আচ্ছা, এটাকে আমি ষষ্ঠীকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে 180 ডিগ্রি ভাগ 12। এটা যদি আমরা কাটি কত হলো, 15 ডিগ্রি। আমরা জানি একটি ত্রিভুজে তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে ত্রিভুজটির তৃতীয় কোণের মান সমান কত হবে না, 180 থেকে একটা কোণ আমাদের হয়েছে 65, একটা কোণ 15, তাহলে দুটো কোণই কি করব আমরা না বিয়োগ করব। তাহলে 65 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি আমরা বিয়োগ করে এখান থেকে পেয়ে যাব 100 ডিগ্রি। এই 100 ডিগ্রি পেলাম, তৃতীয় কোণটার বৃত্তীয় মান নির্ণয় করতে হবে। তাহলে 100 ডিগ্রিটাকে আমরা বৃত্তীয় মানে নির্ণয় করতে গেলে কি করব না, পাই রেডিয়ান 180 কত 5 পাই বাই, অতএব নির্ণয় তৃতীয় কোণটি ষষ্ঠিক এবং বৃত্তীয় মান যথাক্রমে কি না, আমরা বৃত্তীয় মানে কি, ষষ্ঠিক মানে কি পেয়েছিলাম 100 ডিগ্রি, তাহলে লিখব 100 ডিগ্রি এবং বৃত্তীয় মান কি না π/9। আচ্ছা, আমরা পাই রেডিয়ানও লিখতে পারি, আবার নাও লিখতে পারি, ওটা আমাদের উপর নির্ভর করছে, মানে পায়ের মাথায় আমরা সি দিতে পারি, আবার নাও দিতে পারি। নেক্সট কোশ্চেন, সেই আই থিঙ্ক 4 দাগের অঙ্কের মতো, যেটাকে আমরা XY ধরে নিয়েছিলাম। হ্যাঁ,
যে দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর π/12 হলে কোণ দুটির ষষ্ঠিক এবং বৃত্তীয় মান লিখি। এখানেও আমাদের দুটো মান দরকার, কোণ দুটোর ষষ্ঠিক মানও দরকার এবং বৃত্তীয় মানও দরকার। ধরে নেব আমরা যে একটি কোণ x এবং অপর কোণটি y। মনে করি দুটি কোণ যথাক্রমে x ডিগ্রি ও y ডিগ্রি এবং x ডিগ্রি বড় y ডিগ্রির থেকে। প্রশ্নানুসারে x প্লাস y ইকুয়াল টু 135 এক নম্বর সমীকরণ এবং x মাইনাস y ইকুয়াল টু π/12। আচ্ছা, π/12 এর মান আমরা এখনই দেখেছি কত, 15। তাহলে এটা ডিগ্রি, তাহলে এটা 2 নম্বর সমীকরণ। কীভাবে পেলাম না, পায়ের জায়গায় 180 দিয়ে বসিয়ে কাটাকাটি করলেই আমরা পেয়ে যাব সেটা। 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ একদম 4 দাগের অঙ্কের মতো সমাধান করলে x এবং y এর মান আমরা পেয়ে যাব। তাহলে লিখব 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ যোগ করে পাই তাহলে যোগ করলে x আর x মাইনাস y, x কেটে গেল আর এখানে কত হবে না 150 ডিগ্রি। তাহলে x সমান সমান 75 ডিগ্রি। তো 75 ডিগ্রি যেহেতু আছে, আমরা এটাকে একেবারে কনভার্ট করে রাখি কিসে, না বৃত্তীয় মানে। ভাগ 180। তাহলে 5π/12 পেলাম। পাই বা x এর মান এক নম্বর সমীকরণে বসিয়ে পাই। সমীকরণে বসিয়ে পাই কি পাবো, 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণ মানে কোনটা আমাদের কাছে, এটা। তাহলে x এর জায়গায় x এর মান কত, আমরা 75 পেয়েছি। তো 75 ইকুয়াল টু 129। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে y সমান সমান 135 বিয়োগ 75। তাহলে y এর মান আমরা কত পাবো এখান থেকে, 60 ডিগ্রি। আর 60 ডিগ্রিটাকে আবারও বৃত্তীয় মানে কনভার্ট করে নেব। তাহলে আমরা পাবো π/3। 60 দিয়ে 180কে কাটলে 3 হয়, তার জন্য। এবার আনসার লেখার পালা। কী কী লিখতে বলেছিল না, কোন দুটি ষষ্ঠী এবং বৃত্তীয়। তাহলে অতএব নির্ণয় কোন দুটি ষষ্ঠী এবং বৃত্তীয় মান যথাক্রমে। বৃত্তীয় মান যথাক্রমে না একটা 75 ও
60 এবং 5 পাই বাই 12 এবং পাই বাই 3। এটাই হয়ে গেল আমাদের কমপ্লিট। নেক্সট কোশ্চেন না একটি ত্রিভুজের তিনটি অনুপাত, কোন তিনটির অনুপাত 2:3:4 হলে ত্রিভুজের বৃহত্তম কোণটির বৃত্তমান। বৃহত্তম কোণ মানে আমরা অবভিয়াস দেখতে পাচ্ছি এখানে বৃহত্তম কোণ কোনটা হবে না, এই 4 যা রেশিওতে এসছে সেই কোণটা হবে বৃহত্তম কোণ। তাহলে আমরা লিখে নিই, আমরা জানি অনুপাত যদি দেওয়া থাকে আমরা সেখান থেকে কিছু একটা কনস্ট্যান্ট গুণ করে এক্স্যাক্ট মান পেয়ে যাই এবং একটি ত্রিভুজের তিনটে কোণের যোগফল কত হবে 180 ডিগ্রি। তাই ওদের যোগফল সমান 180 ডিগ্রি বের করে সেই কনস্ট্যান্ট পাত্রের মান বের করে প্রত্যেকটা কোণের মান বের করব এবং তাদের বৃত্তীয় মানও বের করব। চল মনে করি ত্রিভুজটির তিনটি কোণের পরিমাপ যথাক্রমে 2x, 3x ও 4x। তাহলে অর্থাৎ তিনজনকে যোগ করলে কত হবে না আমাদের 180 ডিগ্রি। 180 ডিগ্রি তাহলে এপারে যোগ করলে অতএব x সমান কত পেলাম 20 ডিগ্রি। তাহলে বৃহত্তম কোণের পরিমাপ কোনটা হবে না এই নিশ্চয়ই 4xই হবে, সব থেকে বড় কোণকে 4x। তাহলে x এর জায়গায় x এর মান মানে 20 ডিগ্রি বসিয়ে দিলে সব থেকে বৃহত্তম কোণের মান 80 হয়ে যাবে। অতএব ত্রিভুজটির বৃহত্তম কোণের মান হলো 4 × 80 ডিগ্রি এবং বৃত্তীয় মান যদি আমরা বলি এবং বৃত্তীয় মান 80 গুণ 4 পাই ডিভাইড বাই, তাই আমাদের আনসার। নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে না একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাদের অনুপাত আমাদের বলে দিয়েছে 5:2 এবং দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 60 ডিগ্রি হলে প্রথম কোণের ষষ্ঠিক এবং দ্বিতীয় মান আমাদেরকে বের করতে বলছে। কেমন না একটা বৃত্ত আছে, একটা বৃত্তের দুটি অসমান দৈর্ঘ্য মানে বৃত্তের কেন্দ্র থাকলে এখানে বৃত্তের যদি কেন্দ্র থাকে এখানে তাহলে এখান থেকে একটা ধরো চাপ একটা কোণ তৈরি করেছে এবং অসমান দৈর্ঘ্য বলতে গেলে আর একটা চাপ তার থেকে বেশি হতে পারে তার থেকে কম হতে পারে, সে একটা কোণ তৈরি করেছে কেন্দ্রের সাথে। তো এদের অনুপাত দুটো আমাদের বলে দিয়েছে 5:2। আমাদের দ্বিতীয় কোণের ষষ্ঠিক মান বলে দিয়েছে 30 ডিগ্রি। তাহলে প্রথম কোণের ষষ্ঠিক মান এবং দ্বিতীয় মান নির্ণয় করতে বলেছে। আমরা মনে করি প্রথম কোণের ষষ্ঠিক মান, যেহেতু প্রথমটা ষষ্ঠিক আমাদের বলে দিয়েছে
তাই আমরা ষষ্ঠিক মানই নেব। প্রথম কোণের ষষ্ঠিক মান থিটা এবং দ্বিতীয় কোণ 30 ডিগ্রি ও এদের অনুপাত তাহলে ব্যাপারটা হলো কি না, থিটা ভাগ 30 ডিগ্রি সমান সমান কত? 5/2। এখান থেকে যদি আমরা থিটার মান ক্যালকুলেট করতে চাই তাহলে 5/2 ইন্টু ডিগ্রি 15 অ্যান্ড থিটার মান 75। আচ্ছা 75 এটার বৃত্তীয় মানে কনভার্ট করবো, কারণ আমাদের দুটো মানই চেয়েছে, ষষ্ঠিক মান এবং বৃত্তীয় মান। তাহলে বৃত্তীয় মানে যখন কনভার্ট করব 5 12 একেবারে 15 দিয়ে ক্যান্সেল আউট করলাম আমরা। তাহলে অতএব প্রথম কোণটি ষষ্ঠিক ও দ্বিতীয় মান হলো এবং ব্যাস। নেক্সট দেখা যাক, বলছে একটি ঘূর্ণায়মান রশ্মি মাইনাস ঋণাত্মক কোণ উৎপন্ন করেছে, মানে কি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে সে। হ্যাঁ, তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপর আরও কত ডিগ্রি কোণ তৈরি করেছে সেটা আমাদেরকে দেখতে বলেছে। তাহলে একটা বৃত্ত যদি আমরা নিই, একটা বৃত্ত প্রথমে এটা রশ্মি, সে অবশ্যই উল্টো দিকে ঘুরছে ঘড়ির কাঁটা, নাহলে ঋণাত্মক, ঘড়ির কাঁটার দিকেই ঘুরছে, নাহলে ঋণাত্মক কোণ হতো না। তো আমরা দেখি সে কত ডিগ্রি কোণ তৈরি করেছে। ফার্স্ট না ডিগ্রি বললাম, তাহলে এটা কিসে দেওয়া আছে? অবশ্যই বৃত্তীয় মানে দেওয়া আছে, আমাদের ষষ্ঠিক মানে নিয়ে যেতে গেলে মাইনাস থাকলো উপরে 61/12 আর পায়ের মান 180 ডিগ্রি। তাহলে 15 মাইনাস এত ডিগ্রি 915 ডিগ্রি কোণ তৈরি করেছে। আমরা জানি যে একটি বৃত্ত যদি কেন্দ্রে একটা রশ্মি যদি ঘুরতে থাকে, একবার পূর্ণ আবর্তনে সে কত ডিগ্রি কোণ তৈরি করে? না 360 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে এর টোটাল কোণ তৈরি করেছে আমাদের 915 ডিগ্রি। তাই কতবার আবর্তন করেছে? মাইনাসটাকে এখন ছেড়ে দিলাম, কারণ আমরা মাইনাস দিয়ে কি বুঝতে পারলাম না, ঘড়ির কাঁটার বিপরীত দিকে সে আবর্তন করেছে। তাহলে আমরা যদি 915টাকে 360 দিয়ে ভাগ করি, অবশ্যই 2, 195 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি পেলাম না, রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপর 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ওটাকেই আমাদের ভাষাতে লিখতে হবে। তাহলে অতএব রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তনের পর
195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ব্যাস, এটাই। কতবার পূর্ণ আবর্তন করেছি সেটা বলেছি আমরা, দুবার বলা হয়ে গেছে। এবং পূর্ণ আবর্তনের পর কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছি না 195 ডিগ্রি। ব্যাস। এবার আমাদের অঙ্ক বলছে না ABC একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করি যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি এবং এসি বি কোণের যে সমদ্বিখণ্ড এসি বাহুকে বি বিন্দুতে ছেদ করেছে। আগে ছবিটা অঙ্কন করা যাক। আর ব্যাস, তাহলে নাম দেওয়া যাক। কি কি নাম? না, এটা এসি বাহু, অবশ্যই এসি বাহু সমদ্বিখণ্ডের বি বিন্দুতে। আর আমাদের বি কোণ, এই পুরো কোণটার মান বলে দিয়েছে 45 ডিগ্রি। তাহলে পুরো কোণটার মান কত? 45 ডিগ্রি। ওকে সমদ্বিখণ্ডিত করেছে কে? না বিডি বাহু সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে নিশ্চয় অর্ধেক অর্ধেক। আর এখানে আমরা একটা জিনিস নোট করব, সেটা হলো বৃত্তীয় মান। কোনগুলোর বৃত্তীয় মান? তাহলে আমাদের এই যে 45 ডিগ্রিটা আছে, আমরা ফার্স্টেই সেই 45 ডিগ্রি কোণটাকে বৃত্তীয় মানে নিয়ে চলে যাব। কারণ আমি যদি ষষ্ঠিক মানে সব কিছু ক্যালকুলেট করি, আমাকে আবার বৃত্তীয় মানেতে নিয়ে যেতে হবে সেগুলো। তো আমি আগে কি করব না, যে আমাদের একটা মান দিয়ে দিয়েছে 45 ডিগ্রি, ওটাকে আমরা বৃত্তীয় মানে নিয়ে চলে যাব। আর তারপর বৃত্তীয় মানেই সব কিছু আমরা ক্যালকুলেট করব। কেমনভাবে? এখানে ত্রিভুজ ABC এর অ্যাঙ্গেল ABC সমদ্বিখণ্ড BD, অর্থাৎ এবং অ্যাঙ্গেল অফ ABC ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি আমরা এখানে একেবারে বৃত্তীয় মানে নিয়ে চলে যাচ্ছি। ক্যান্সেল আউট করলে 4, তাহলে π/4 মান আমরা পেলাম। যেহেতু বিডি অ্যাঙ্গেল AC এর সমদ্বিখণ্ড, তাই কোণ যেটা অর্ধেক অর্ধেক তৈরি হয়েছে, মানে এপারের এই অর্ধেক আর এপারের এই অর্ধেক সমান হবে, কারণ সমদ্বিখণ্ড সমান হওয়াটা স্বাভাবিক। তাহলে অ্যাঙ্গেল কে না ABD সমান সমান অ্যাঙ্গেল CBD। এরা অর্ধেক, তাহলে কি হবে? 2 দিয়ে ভাগ। আমরা এখান থেকে পেলাম কি? π/8। আমাদের আর একটা, তাহলে এখন দুটো কোণের মান আমাদের বেরিয়ে গেছে। বাকি দুটো কোণ যেটা পড়ে আছে সেটা হলো একটা এই কোণ আর একটা এই কোণ। এদের মান কিভাবে পাবো? না দুটো বাহু সমান। আমাদের বলেই দিয়েছে পরিষ্কার ভাষায় যে দুটো বাহু সমান। তাহলে দুটো বাহু সমান হলে দুটো কোণও সমান হয়। আর আমরা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, যার মধ্যে একটা 45 ডিগ্রি অলরেডি বলে দিয়েছে। তাহলে 180 থেকে 45 বিয়োগ করে যে কোণটা পড়ে থাকবে তাকে 2 দিয়ে ভাগ করে দেবো। ভাগ করে দিলেই আমাদের দুটো কোণের মানই আমরা পেয়ে যাব। তাহলে আবার AB সমান সমান AC। তাই
অ্যাঙ্গেল অফ BAD সমান সমান অ্যাঙ্গেল অফ BCD সমান সমান কি না 180। 180 বলবো না, যেহেতু এখানে সব কিছু বৃত্তীয় মানে ক্যালকুলেট করছি, তাহলে 180 আমি বলবো না, আমি কত বলবো পাই। তার থেকে 45 বিয়োগ মানে π/4, তাকে 2 দিয়ে ভাগ করে দেবো। তাই এই ক্যালকুলেশনটা করলে আমাদের কাছে কি দাঁড়াবে না সেই π/4 ডিভাইড বাই 4, তাহলে সেই π/8। তাহলে আমরা চারটেই যে আমাদের কোণের মান বলেছিল সেই চারটে কোণের মান আমরা পেয়ে গেছি। একটা কোণের দুটো কোণের মান কোনটা, এটা এটা আর এই কোণের মান, আর বাকি দুটো কোণের মান হলো এটা। বৃত্তীয় মান বলেছিল, আমরা বৃত্তীয় মান সেটাকে ক্যালকুলেট করতে পেরেছি। নেক্সট বলছে ABC সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজ মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। BC ভূমিকে E পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যাতে CE BC সমান হয়। এবার AE যুক্ত করলাম এবং এই ত্রিভুজের তিনটে কোণের মান আমরা বের করতে বলেছি, বৃত্তীয় মান বের করতে বলেছি। চলো দেখা যাক সমবাহু ত্রিভুজ, আর তাকে আবার নাম দাও। BC ভূমি বলে দিয়েছিল আমাদের, তাহলে বি আর সি ভূমি যাকে ই পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আর তাহলে এদিকে কে থাকবে না কোণ এ থাকলো। সমবাহু ত্রিভুজ, এবার সমবাহু ত্রিভুজ মানে প্রত্যেকটা কোণের মান সমান এবং প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি। এখানে বৃত্তীয় মানে আমাদেরকে বলে দিয়েছে ক্যালকুলেট করো, তাই 60 ডিগ্রি মানে কত π/3 আমরা ধরে নেব। এরপর আমাদের আর একটা কি বলেছে, কিছুটা বলেছিল, এ আর ই যুক্ত করা হয়েছে। তাহলে এ আর ই যদি আমরা যুক্ত করতে চাই, ব্যাস, তাহলে এ আর ই যুক্ত করে দেওয়া হয়েছে। আমাদের এই যে এ সিই ত্রিভুজটা পেয়েছি, তাহলে এই এ সিই ত্রিভুজের আমাদের এই এসিই ত্রিভুজের তিনটে কোণের মান আমাদেরকে বলতে বলা হয়েছে। তো ক্যালকুলেট করা যাক। আর সমান কোনটা কোনটা বলে দিয়েছি না, এরা তো পরস্পর সমানই আছে। হ্যাঁ, এই বাহুটা আমাদের কাছে সমান বলে দিয়েছে, আর এরা তো পরস্পর সমানই আছে। সবকিছু ত্রিভুজের তিনটে বৃত্তীয় মান বের করতে হবে আমাদের। তাহলে স্টার্ট করা যায়। ত্রিভুজ ABC সমবাহু, অর্থাৎ অ্যাঙ্গেল ABC সমান অ্যাঙ্গেল BCA সমান অ্যাঙ্গেল BA, তিনজনেই সমান এবং 60 ডিগ্রি। 60 ডিগ্রি আমাদের বৃত্তীয় মানে চেয়েছে, নাই তাই π/3, 60 ডিগ্রি π/3 আমরা পেয়ে গেছি। আমরা জানি যে কোনো একটা ত্রিভুজের একটা সরলরেখা যদি থাকে তাহলে এদের সন্নিহিত কোণগুলির সমষ্টি কত হয় 180 ডিগ্রি। তাহলে এই এপারের টুকুর আমরা মান পেয়ে গেছি কত π/3। তাহলে আমরা যদি পাই 180 ডিগ্রি মানে কত পাই, তাহলে পাই থেকে আমরা এটাকে বিয়োগ করে দিই, তাহলে অপোজিটের কোণটার মান পেয়ে যাব। তাহলে করা যাক। এবার অ্যাঙ্গেল BCA প্লাস অ্যাঙ্গেল ACE সমান 180 ডিগ্রি না লিখে আমি পাই লিখব, রেডিয়ান অবশ্যই, কারণ এখানে আমরা সব কিছু বৃত্তীয় মানে ক্যালকুলেট করছি। তাহলে অ্যাঙ্গেল ACE সমান কত পাই মাইনাস BCA, অ্যাঙ্গেল ACE
2π/3, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম 2π/3 হলো। তাহলে আমাদের ত্রিভুজের তিনটে কোণের মান বের করার ছিল, আমাদের অলরেডি একটা কোণের মান বেরিয়ে গেছে। কোন কোণের মান? না, এই কোণের মানটা বেরিয়ে গেছে। বাকি এই দুটো কোণের মান পড়ে আছে। এই দুটো কোণের মান যদি পড়ে থাকে, আমাদের এই বাহুটা আর এই বাহুটা সমান বলে দিয়েছিল, এই বাহুটা আর এই বাহুটা সমান অলরেডি বলে দিয়েছিল, আর এটা আবার এই বাহুটা আবার এই বাহুর সাথে সমান, তাহলে নিশ্চয়ই এরা এই বাহুটা আর এই বাহুটা পরস্পর সমান। তাহলে পরস্পর যদি সমান হয়, তাহলে এই কোণ আর এই কোণের মানও পরস্পর কি হবে? সমান হবে। তাহলে সেটা আমাদেরকে লিখতে হবে। চলো, যেহেতু সিই সমান সমান বিসি, আবার বিসি কার সাথে সমান? না, সি এর সমান। অর্থাৎ সিই কার সাথে সমান? না, এসির সাথে সমান। তাহলে বাহুর সমান যখন, অ্যাঙ্গেলও সমান হবে। তাহলে সিএই সমান হবে কার সাথে? না, সিই এর সাথে সমান হবে। শুধু সমান হবে না, তিনজনকে যোগ করলে পাই হতো। তাহলে একটার মান আমরা পেয়ে গেছি, এখানে একটার মান আমরা পেয়ে গেছি কত? 2π/3। তাই পাই থেকে 2π/3 বিয়োগ করব এবং সেটাকে 2 দিয়ে ভাগ করলে প্রত্যেকটা কোণের মানও পেয়ে যাবে। তাহলে পাই, তার থেকে বিয়োগ করছে কাকে? 2π/3, সেটাকে 2 দিয়ে আমরা ভাগ করছি। এটাকে বিয়োগ করলে উপরে হবে π/3, নিচে 2 সমান সমান কত? না, π/6। এটাকেই আমাদের আনসার লিখতে হবে। অতএব ত্রিভুজ কি ছিল? এ সিই এর তিনটি কোণের দ্বিতীয় মান যথাক্রমে মান হলো, একটা কি পেয়েছিলাম? 2π/3, 2π/3, আর দুটো কোণের মান কত? π/6। তাহলে π/6 এবং π/6। ব্যাস। নেক্সট বলছে কোনো একটি চতুর্ভুজ তিনটি কোণের পরিমাপ আমাদেরকে বলে দিয়েছে। কোনো একটা চতুর্ভুজ আমরা যদি নিই, তাহলে তিনটে কোণের পরিমাপ আমাদেরকে বলে দিয়েছে। এই অঙ্কটা হোম টাস্ক থাকবে, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা করবে। না, তিনটে কোণের পরিমাপ, তাহলে এই কোণটা ধরো আমাদের বলে দিয়েছে π/3, এই কোণটা আমাদের বলে দিয়েছে 5π/6, এই কোণটা 90 ডিগ্রি। আচ্ছা, 90 ডিগ্রি সমান সমান কত হবে? না, π/2। আমরা যদি বৃত্তীয় মানে নিয়ে যাই, চতুর্থ কোণের মান কি হবে? না, আমরা জানি কি, না, একটি চতুর্ভুজের চারটি কোণের যোগফল কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি। অর্থাৎ কত? না, 2π। আমাদের তিনটে কোণের মান অলরেডি বলে দিয়েছে, তাহলে এর থেকে তিনটে কোণ 2π থেকে আমরা বিয়োগ করব তিনটে কোণের মান। বিয়োগ করলে আমরা মান পেয়ে যাব। কার মান? না, চতুর্থ কোণের মান পেয়ে যাব। এবার যেহেতু বৃত্তীয় মান পেয়েছি আমি, ওটাকে ষষ্ঠিক মানে নিয়ে যাব। কি, পায়ের জায়গায় 180 বসিয়ে গুণ করলে আমাদের পেয়ে যাব ষষ্ঠিক মানও। তাহলে এরকমভাবে এই অঙ্কটাকে করবে তোমরা, এরকমভাবে এই অঙ্কটাকে করবে এবং প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিস করতে থাকো। আর এই চ্যাপ্টারের যত আমরা সলিউশন করলাম, সেটার যদি এই পেজগুলো মানে সলিউশনের পেজগুলো যদি নিতে চাও, তাহলে আমি একটা কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক। সেখানে সবাই অ্যাড হয়ে গেলে আমি সেখানে এই পিডিএফগুলোকে দিয়ে দেবো। আর প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে নেক্সট চ্যাপ্টার নিয়ে বা এই চ্যাপ্টারের এমসিকিউ নিয়ে।